নমস্কার। আজ শুভ বিশ্বকর্মা পুজো, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আজকে আমরা রান্না করছি আলু বিরিয়ানি, নিরামিষ। আর যেহেতু মঙ্গলবার, আর তার সঙ্গে থাকবে পনির বিরিয়ানিতে। রান্নাটা কমপ্লিট করি, আপনাদের ভিডিওটা দেখাবো। গরম জলের মধ্যে শাহ মরিচ দেবো, গোলমরিচ দেবো, গোটা এলাচ দেবো, দারচিনি দেবো, লবঙ্গ দেবো। এগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ নুন দিলাম, যদি লাগে পরে আবার দেব। পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে সয়াবিনগুলো ছেড়ে দিলাম, একটু ভাজা করে তুলে নেব। তারপরে মশলা কষিয়ে বিরিয়ানির মধ্যে দেবো আমরা। সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আলুটা ভাজা হবে, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই ভাজা তেলের মধ্যে একটু আদা বাটা দেবো, একটু টমেটো বাটা দেবো, সামান্য নুন দেবো, যেহেতু জলের মধ্যে নুন দেওয়া ছিল। আর ওদিকে পনির, আলু ভাজা, সবই নুন দেওয়া ছিল। হলুদ দিলাম একটু, সামান্য একটু লাল ঝাল লঙ্কা দিলাম, যেহেতু ওখানে বিরিয়ানি মশলাতে ঝাল আছে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে পনির, আলু আর সোয়াবিনটা ছেড়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, সোয়াবিনটা ছেড়ে দিলাম। মশলা দিয়ে সোয়াবিনটা একটুখানি কষিয়ে দেবো, তারপরে পনিরটা দেবো। সোয়াবিন দিয়ে কষানো হয়ে গেছে, পনিরটা ছেড়ে দেবো, আর একটুখানি কষাবো, তারপরে আলুটাও দেবো। সোয়াবিন পনির কষানো হয়ে গেছে প্রায়, আলুটাও ভাজা হয়ে গেছিলো। এর মধ্যে একটু ছেড়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমরা বিরিয়ানিটা বানাবো। একটু মিষ্টি রাখার জন্যে হালকা একটু চিনি দিলাম। সোয়াবিন, আলু, পনির একসাথে কষানো হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। এইবার বিরিয়ানিটা বানাবো আমরা। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিলাম, আলুর দম বানাবো এবার। তেলটা গরম হয়ে গেছে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিলাম তেলের মধ্যে। আদা বাটা দিলাম, টমেটো বাটা দিলাম। আগে থাকতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো জলে ভিজে রেখেছিলাম, এটা গ্রেভি হওয়ার জন্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। নুন দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, তেল ভাব যখন হবে তারপরে আলুগুলো ছেড়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আলু সিদ্ধ করা ছিল আগে থাকতেই, আমি আলুগুলো ছেড়ে দিলাম। এবারে আলুর দমটা বানাবো। মশলা দিয়ে আলু কষানো হয়ে গেল, এবার জলটা দিলাম অল্প করে, কারণ আলু সিদ্ধ করা আছে আগে থাকতেই। বিরিয়ানির মিশ্রণটা বানানোর জন্যে কিছুটা নিচে ভাত দিলাম, এর ওপর দিয়ে এবার আলু, পনির আর সয়াবিনটা দেব। এই আলু পনির যেটা করা ছিল সেটাকে দিলাম ওপর থেকে। একটু কাজু দিলাম, একটু কিশমিশ দিলাম, যেহেতু নিরামিষ। এই বিরিয়ানি মশলাটা দোকান থেকে কেনা, এটা দিলাম আমি। আমার নিজের ঘরের থেকেও বিরিয়ানি আলাদাভাবে মশলা বানিয়েছি। আবার ওপর দিয়ে কিছুটা ভাত দিলাম, আবার আলু, পনির, সোয়াবিন ওপর থেকে দিলাম। এবার যেই বিরিয়ানি মশলাটা আমি ঘর থেকে বানিয়েছিলাম সেটাকে একটু ওপর থেকে দিলাম আমি। আমাদের বিরিয়ানি মিশ্রণটা তৈরি হয়ে গেছে। গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল মিশ্রণটাও আছে, এর মধ্যে দিয়ে দেবো একেবারে। এটা দিয়ে দিলাম, গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল দিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্যে একটু ওভেনে রাখবো, আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। কারণ হচ্ছে সব কিছু সিদ্ধ করা।